আবারও প্রমাণ হলো পুলিশ শুধু আইন রক্ষক নয়, সমাজের ভরসাও হতে পারে। নারায়ণপুরের প্রবীণ বাসিন্দা বলরাম নন্দী, বয়স ৮০, খুঁজে পাচ্ছিল না তার পরিবার। ছেলে গোবিন্দ নন্দী ফেসবুকে আরামবাগ ট্রাফিক গ্রুপে খোঁজ চেয়ে পোস্ট করেন। আজ বিকেলে আরামবাগ পল্লীশ্রী মোড়ে কর্তব্যরত সিভিক ভলেন্টিয়াররা ছবির সাথে মিল থাকা এক বৃদ্ধকে দেখতে পান। পরিচিতরা চিনতে পারলে ছেলের সঙ্গে যোগাযোগ করা হয় এবং নিরাপদে বাড়ি ফিরিয়ে আনা সম্ভব হয়। গোবিন্দ নন্দী জানান, তার বাবা এর আগেও একাধিকবার নিখোঁজ হয়েছিলেন। একাকিত্বের জন্যই তিনি এভাবে বাড়ি ছেড়ে চলে যান। আজকের ঘটনায় তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সিভিক ভলেন্টিয়ারদের প্রতি। সামাজিক বার্তা, হ্যাঁ, কোথাও কোথাও পুলিশের ব্যবহার নিয়ে জনগণ অতিষ্ঠ হয়, এ সত্যি, কিন্তু একই সঙ্গে এমনও পুলিশ আছেন যারা মানবিকতার দৃষ্টান্ত রাখছেন প্রতিদিন। সমাজকে এগোতে হলে আমাদের উভয় দিকই দেখতে হবে। ভুলগুলো ঠিক করার দাবি যেমন তুলতে হবে, তেমনি ভালো কাজের প্রশংসাও করতে হবে। কারণ বিশ্বাস আর সহযোগিতা থাকলে পুলিশ আর জনগণ মিলে অনেক সমস্যারই সমাধান করা সম্ভব। খবরটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি ফলো, খবরটি শেয়ার করে পাশে থাকুন। আপনারা দেখছেন খবর আরামবাগ, যে কথা কেউ বলে না, আপনার পাশে, আপনার সাথে। উনি বাড়ি থেকে কিভাবে বেরিয়েছিলেন? বাড়ি থেকে বেরিয়েছেন বলতে ওর মাঝে মাঝে মনে হয় আমার একার ভালো লাগছে না, বাড়িতে একাকিত্ব বোধ করেন? একাকিত্ব বোধ করেন প্রচন্ড রকম। বাড়িতে মা, বাবা আর বোন থাকে। এবার দুজনেই এসে, মায়েরও ৭৬ বছর মতো বয়স, এসে একই টাইপের হয়ে গেছে আর কি। এবার একাকিত্ব বোধে আর ভালো লাগে না, মাঝে মাঝে বেরিয়ে পড়ে। ওর একটু মেন্টালি একটু আছে, সারা জীবনই মাঝে মাঝে বেরিয়ে পড়ার ব্যাপারটা আছে আর কি। প্রথম থেকে মাঝে মাঝে বেরিয়ে পড়েছে, জমি ফুমি বিক্রি করে দিয়ে টাকা পয়সা দিয়ে পালিয়ে গেছে, গিয়ে সব নষ্ট মষ্ট করে দিয়ে বেশ কিছুদিন পরে আবার চলে এসছে। এরকম লাইফে অনেক ঘটনা আছে। এখনো সেই মাঝে মাঝে শেষ বয়সে এসে জুন মাসে একবার গেছে, মাঝে একবার গেছে, মানে পরপর এই ৩ বার হয়ে গেল। ব্যাঙ্গাইও প্রথমবার পেয়েছি, দ্বিতীয়বার মেজদির বাড়ি চলে গিয়েছিল, তৃতীয়বার আবার এখানে পাওয়া গেল। কালকে ট্রাফিকের গ্রুপে দিয়েছিলেন? ট্রাফিকের গ্রুপে আমি পরশুদিন দিয়েছি। দেওয়ার পরে আজকে আপনার কাছে ফোন যায়? আজকে আমার কাছে ফোন গেছে, আমার গ্রামের একটা ছেলের থেকে প্রথম ফোন গেছে। বাড়ি থেকে আমার কাছে ফোন গেছে। আমি রেডি হয়ে আস্তে আস্তেই, যে যাকে আমি বলেছিলাম যে ট্রাফিকে যে দিয়েছে, সে কৃষ্ণচন্দ্র বেচ, আচ্ছা, ব্যাঙ্গাইয়ে ওর ডিউটি থাকে, ও আমাকে ফোন করে বললো আপনার বাবাকে পাওয়া গেছে। তো বলার পর আমি বেরিয়ে আস্তে আস্তে আবার এখানে ট্রাফিক থেকে ফোন গেছে, এবং আমি বেরিয়ে গেছি, আমি রেডি হয়ে গেছি, আমি আসছি। আপনার বাবার নাম কি? বলরাম নন্দী। উনি কি করতেন? উনি কি করবেন? চাষবাস করতেন। আপনি কি করেন? আমি কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ার। আপনার নাম? আমার নাম গোবিন্দ নন্দী। বাড়ি নারায়ণপুর। আপনার বাবার বয়স কত হবে? 81। এখন সুস্থভাবেই আপনার বাবাকে আপনি পেয়ে গেছেন ট্রাফিকের সহযোগিতায়। কি বলবেন ট্রাফিকের এই কাজটাকে? ধন্যবাদ জানাবো। আমি কালকে জিডিও করেছি আমার লোকাল থানা মাধবডিহিতে। তাদের আন্ডারে আমার নিজের প্রচেষ্টায় ট্রাফিককে বলে যে আরামবাগ পুলিশ বা হুগলি ডিস্ট্রিক্টের পুলিশ আমার ব্যাপারটা করে দিল উইদাউট জিডিতে। সত্যি এটা প্রশংসনীয়, অবশ্যই প্রশংসনীয়। অন্য থানার পুলিশ না করলে আরামবাগ থানার পুলিশ করে দিয়েছে। আমি কালকে আবার জিডি দিয়ে তুলেও নিয়ে আসবো। জিডি তো তুলতে হবে, জিডি করে দিয়ে যাবো। ধন্যবাদ। ইয়াম্মা কোম্পানি অনুমোদিত আরামবাগ মহকুমার একমাত্র মেইন ডিলার আমনা অটো সাপ্লাই এখন বিশ্বমানের শোরুম নিয়ে হাজির হয়েছে আরামবাগের গড়বাড়িতে। বাইক ও স্কুটারের লেটেস্ট কালেকশন ন্যায্য মূল্যে পেয়ে যাবেন আমাদের এখানে। অত্যাধুনিক মেশিন, কম্পিউটারের সাহায্যে গাড়ির সমস্ত ফল্ট চিহ্নিত করা এবং কোম্পানির ট্রেনিং প্রাপ্ত মেকানিক দ্বারা গাড়ির সার্ভিসিং করার সুব্যবস্থা রয়েছে। একই ছাদের তলায় রয়েছে ইয়াম্মা কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এর বিরাট কালেকশন। এখানেই শেষ নয়, ইয়াম্মা কোম্পানির আনব্রেকেবল হেলমেট, রাইডিং জ্যাকেটস, গ্লাভস, টি শার্টেরও বিরাট কালেকশন রয়েছে। তাই বাইক মানি হলো জাপানি ইয়াম্মা, আর ইয়াম্মা মানি হলো আমনা অটো সাপ্লাই। ৩৫ বছর ধরে আপনাদের জীবন পথের সঙ্গী। আমাদের ঠিকানা গড়বাড়ি, আরামবাগ, হুগলি। যোগাযোগ নাম্বার 9083247009 অথবা যোগাযোগ করুন 9083247007।